বুবলির মতো বাচ্চা পেটে চলে আসছে বিয়ে ছাড়া, তিথির বাচ্চা পেটে। এখন সবার আগে দেখার বিষয় 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেক দর্শক এখন শবনম বুবলির সঙ্গে তিথিকে তুলনা করেছেন। কেউ কেউ বলেছেন তিথির ব্যক্তিগত জীবন নিয়ে নাকি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি অনেকেই দাবি করেছেন তার পেটে নাকি আলবির সন্তান রয়েছে। এই কথাগুলো ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় নতুন প্রশ্ন আর নতুন আলোচনা। অনেকেই এখন জানতে চাইছেন তৃতীয় কি বুবলির মতো বিয়ের আগে সন্তান জন্ম দেবেন, কারণ অতীতে শবনম বুবলিকে নিয়ে এমন অনেক কথা উঠেছিল যখন তার সঙ্গে শাকিব খানের সম্পর্ক এবং তাদের সন্তানের খবর প্রকাশ্য আসে। তখন পুরো বিনোদন জগতে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। সেই সময় অনেকেই বলেছিলেন বিষয়টি আগে প্রকাশ করা হয়নি, পরে সব কিছু সামনে এসেছে। আর এই ঘটনাকে ঘিরে অপবিশ্বাসের নামও বারবার আলোচনায় এসেছে। কিন্তু শবনম বুবলি তো এখন বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। যদি এই কাজটা ভুলবশত হতো তাহলে দ্বিতীয়বার কেন ভুলবশত কেন হতো? তাহলে এটা তো কিন্তু আছে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, সামাজিক মাধ্যমে অনেক সময় গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, সামাজিক মাধ্যমে অনেক সময় গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়েছে। কোনটা সত্য আর কোনটা শুধু কথা তা সব সময় পরিষ্কার থাকে না। একজন মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে সহজেই আলোচনা শুরু হয়ে যায়, কিন্তু সেই আলোচনা সব কিছুর সত্য নাও হতে পারে। তাই কাউকে নিয়ে শুধু গুঞ্জন বা শোনা কথার উপর ভিত্তি করে বিচার করা ঠিক নয়। প্রত্যেক মানুষের জীবন আলাদা, তাদের সিদ্ধান্তও আলাদা। একজনের জীবনের সঙ্গে আরেকজনের জীবনের তুলনা করাও সবসময় সঠিক হয় না। সবশেষে বলা যায় গুঞ্জন নয়, সত্য আর সম্মানকে গুরুত্ব দেওয়া ভালো। কারণ একজন শিল্পী হলেও তিনি একজন মানুষ, আর মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এমন আরও সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।